মানুষকে কিভাবে ভুলবে, সে একটা মানুষকে তো কখনো ভোলা যায় না। 6 বছর সংসার হয়েছে, ওই মানুষকে তো কখনো ভোলা যাবে না। আর তাছাড়া এখন বর্তমান দেখবেন যে আপনার আমি আমার লাইফে এখন বর্তমানে ভালো আছি, ওর লাইফ নিয়ে ও ভালো আছে। তো সুতরাং আমি মনে করি না যে আমার এখন এই ক্যারেক্টার ছাইরা আবার নতুন সংসারে জড়াইতে। কারণ আমি এখন আমার নিজের পায়ে দাঁড়াইতেছি, এখানে আমি নিজে একটা প্রতিষ্ঠান দিছি, নিজে কাজ করছি, নিজের যোগ্যতায় আমি উপরে উঠতেছি। তাহলে আমার কি এখন আবার আমার আগের জীবনে যাওয়া যাবে না। কারণ হচ্ছে কি, আগের জীবনে গেলে আবার আমি থেমে গেলাম। এখন যেটা হয়েছে ভালো হয়েছে, প্রথম কয়দিন কাঁদছি, এখন আর কান্না আসে না। এখন মনে করেন টাকার নেশা আর কাজের নেশা, যে কাজ করব, টাকা ইনকাম করব। কারণ আমার একটা ছেলে আছে, ওকে মানুষ করতে হবে। কারণ প্রত্যেকটা বাপ মাই চায় যে তার ছেলেকে ভালো কিছু দিতে। আর আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, কার ছেলেকে গিয়ে বাসেন জানি না, কিন্তু আমার ছেলে আমার কাছে যান, ওর জন্য আমি সব কিছু করতে পারি। এই যে আপনি একটা কথা বললেন টাকার নেশা, এই টাকা ইনকাম করে এই সময়ের মুখে কিন্তু আপনি নায়িকা বানিয়েছেন আপনার হাত দিয়ে। আমরা হ্যাঁ, দেখেছি আপনার কিন্তু আমরা এটা ঠিক। দেখেছি। এই যে সেই চলে গেল আপনাকে ছেড়ে, আর তামান্না আপু তো আছে আপনার পাশাপাশি, তাকেও বানাবেন আশা করি, জীবনসঙ্গী না বানালেও নায়িকা হিসেবে তো দেখতে পাবেন। এখন তার কথা কি একবার মনে পড়ে না, যাকে আপনি এত বড় করেছেন, সেই আজকে আপনাকে ছেড়ে চলে গেল? পড়বে। মনে তো পড়েই, কারণ হচ্ছে গিয়া অনলাইনের যুগ, ও অনলাইনে থাকে, আমিও অনলাইনে থাকি, পুরনো ভিডিও মাঝে সামনে আসে, তখন নিজের কাছে খারাপ লাগে। কারণ নতুন ভিডিও দেখলে আমার কোনো ই লাগে না, কিন্তু পুরনো যে আমার স্মৃতিগুলো, যে ভিডিওগুলো যেটা আমি করে দিছি বা দুজনে একসাথে পড়ছি, ওই ভিডিও তো সামনে আসে, তখন নিজের কাছে খারাপ লাগে যে আসলে কোথায় ছিলাম আর কোথায় এখন। এটাই ফিল্মের কাজ করতেছি। আচ্ছা, মানে এই যে কি প্রথম নাকি আগেও করেছেন কয়েকটা? কালকে একটা করছি, প্রথম বলতে আমরা কালকে একটা নাটকের শ্যুট করছি। তো ওইটার নাম হচ্ছে হানি ট্যাপ। উনি অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে সারাদিন, আমরা দুজনে মিলে নাটকটা শেষ করছি। আমি একা করিনি, মানিক ভাই অনেক কষ্ট করছে নাটকটার জন্য। আসলে নাটকটা অনেক সুন্দর হয়েছে, আমার থিমটা অনেক ভালো লাগছে। মানে আপনি কি মনে করছেন এই তামান্না আপুকে দিয়ে কি আপনি এগিয়ে যেতে পারবেন কিনা সামনের শুটিং এ? যে হ্যাঁ, ইনশাল্লাহ। ও কালকে যে পরিমাণ সাপোর্ট করছে, কাজকে অনেক ভালোবাসে, ইনশাল্লাহ আমরা ওকে নিয়ে আজকেও কাজ করতেছি। তো নেক্সট টাইমে আরও কাজ হবে, মানে কাজ করতে থাকবো। মানে এরকম লোকই মনে করেন দরকার, যে মানুষ কাজকে ভালোবাসবে, কাজের প্রতি আগ্রহ থাকবে, তারাই হচ্ছে মনে করেন কাজ করার যোগ্য থাকে। তো ওর ভিতরে কাজের ইটা আছে অনেক। তার মানে আপনি কি বলতে চান যে হিরো আলমের কাছে যেই যায়, যতটুকু শুটিং শিখুক, মানে অন্য কোনো জায়গায় কাজ করে খেতে পারবে, এটা কি আপনি কি মনে করেন, পারে নাকি? এটা আসলে যোগ্যতা তো এক জায়গাতে, যে কোনো এক জায়গাতে তৈরি হয়। ধরুন ওনার কাছে গেছে, ওনার কাছ থেকে একটা আইডিয়া নিছে, বা অ্যাক্টিংয়ের আইডিয়া নিছে, বা কাজের আইডিয়া নিছে। এখানে প্রত্যেকটা মানুষই এক জায়গায় না লাগলে না না, আমি একটা কথা বলি, সেটা হয়েছে হিরো আলমের নায়িকা ছিলাম, সেটা মিউজিক ভিডিওর ক্ষেত্রে। ওটাতে কোনো মানে অভিনয় ছিল না। আর অভিনয় আমার যতটুকু শেখা হয়েছে মহিমা ইলিয়াস এদের থেকে, মানে অন্য জায়গা থেকে আমার কন্টেন্টগুলো শেখা। আর ইয়ার ক্ষেত্রটা হচ্ছে যেমন অভিনয়ের ক্ষেত্র, যেটা হচ্ছে মিউজিক ভিডিও, ডান্স, এগুলো হচ্ছে হিরো আলম। ভাই আমি আগেরতেই পারতাম। মিউজিক ভিডিও করছেন, নাটক করেছেন, সিনেমা নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা আপনার? সিনেমা নিয়ে চিন্তা নাই, ভাগ্যে যদি থাকে না, কারণ এটা ভাগ্যে থাকলে এটা হ্যাঁ, ভালো করে হবে। কিন্তু এখন আপাতত আমরা নাটক এটা নিয়ে নামছি। সপ্তাহে 2টা নাটক বানাবো ইনশাল্লাহ, যদি সময় মানে সময় দেয় এখন তামান্না। শুধু এই যে আপনি কি কথা বলছে আমি বলার শুনছি। মধ্যে আপনার কিন্তু পিছনে সেই লোকের কথা কিন্তু চলে যাচ্ছে অলরেডি। ও আচ্ছা। এখন মানে তাকে কি বলতে পারেন না নাকি ভাই, যে যার যেই নায়ক আপনার পাশে থাকবে না না, একটা